বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি, খুবই সহজ এবং খুবই টেস্টি। 1 কাপ নিয়ে নিচ্ছি দুধ, হালকা গরম দুধ। এখানে 1.5 চামচ আছে ইস্ট। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া চিনিটা। একটা দিয়ে দিলাম ডিম। এখানে ময়দা আমি নেব 3 কাপ। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। 2 চামচ আছে ঘি, এখানে আপনারা বাটার দিতে পারেন। এখানে একটা ডিম আমি ফেটে নিয়েছি, আর এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে দিলাম, মানে এটুকু ডিম লাগবে, যতটুকু আমি ময়দা দিয়েছি তাতে এই লিকুইডগুলো লাগবে। এখানে আরও 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটুকু শুকনো আছে, এই জন্য এটুকু লাগবে। নরম একটা ডো হবে আর কি। প্রথমে এটা খুব স্টিকি লাগে, কিন্তু এই যে আস্তে আস্তে এটা মরতে মরতে সুন্দর হয়ে যায়। প্রায় আমি 10 মিনিটের মতো এটাকে আমি মুছে নিলাম। এটা কিন্তু এখন মাথা হয়ে গেছে, খুব নরম একটা সফট ডো হয়েছে। এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। যেটা ইস্ট সেটা আধা ঘন্টার মধ্যে এটা ফুলে যাবে। একটুখানি উপর থেকে তেল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, হাতের কাছে ঘিটা ছিল, তেলটা ছিল না। যাই হোক, তাতে ড্রাই না হয়ে যায়। একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে রাখলাম। এটা দেখেন ফুলে ডাবল এসে বেশি হয়েছে, অনেক ফুলে গেছে। যাই হোক, বাতাসটা বের করে নিতে হবে। এটা কেটে কেটে ভাগ করে নেই, এমন করে নিলাম। এখন কেটে কেটে ভাগ করে নিব। এখানে 4 ভাগের 1 ভাগ ডো নিয়ে নিলাম। একটু শুকনো ময়দা একটু লাগিয়ে নিলাম। চার কোনা করে আমি একটু বেলে নিলাম। মোটাটা কিন্তু এমন থাকবে, একটু বেশ মোটাই থাকে এটা। আর এবার কেটে নিতে হবে। 3 ভাগ করে কেটে এটাকে আমি ছোটো ছোটো করে একটু কেটে নিব এইভাবে। কিছুটা তেল দিয়েছি, আর এটা ভাজতে চলে আসলাম। তেলটা কিন্তু অনেক বেশি গরম হবে না, হালকা গরম থাকবে। একটা সাইড 2 মিনিট ভাজার পর এটা উল্টিয়ে দিতে হবে। প্রায় 4-5 মিনিট ভেজে নিলাম, আর এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি গুঁড়া চিনি, আর নিয়ে নিয়েছি 1 চামচ গুঁড়া দুধ। যাই হোক, সেটা একটু একটু কোট করে নিব। খুবই সহজ একটি রেসিপি। একটা রুটি বানান, আর যেমনি মন চায় ওইভাবে কাটেন আর ভেজে নেন, হয়ে গেল একটা রেসিপি। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আল্লাহ হাফিজ।